এবু, তোরা কারা কারা এই বাপা পিঠে তৈরি করতে পারিস নে? তোরা যারা পারিস নে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। আর টাউন বাজারে যারা থাকিস নে রেবু, তারা এইভাবে সহজভাবে পিঠা তৈরি করে খাইস। কারণ একদমই ইজিলি পিঠা তৈরি করা যায়। ওই যে যদি খালি ছোট একটা মেশিন থাকে, তাতে চাল একসাথ দুইশো ভিজেই নিয়ে তারপরে হচ্ছে কুটে নিস। আমি কিন্তু সেইভাবে এই যে কুটে নিছি, কোনো ডেকি নোটের প্রয়োজন নাই, মেশিনই নেওয়ারও দরকার নাই। ঘরের ভিতর যদি একটা মেশিন থাকে তাতেই হয়ে যায়। তা ওই যে হাফ কেজির মতো পাটালি নিয়ে আসছিল। আর অরিজিনাল পাটালি তো আজকাল পাওয়া যায় না, সবই ভেজাল, সব ভেজাল। তা লবণ দিয়ে আর একটু পানি দিয়ে গুঁড়োটা ওই যে তৈরি করে নিছি একদমই সহজভাবে। আর এই যে ছোট ছোট বাটি থাকলেও দেওয়া যাবে, আবার এরমের ডাকুন ডুকুন থাকলে তাতেও দেওয়া যাবে। তা আমি আবার এই যে রাইস কুকারের পাত্র বসাই দিলাম। এক ভাবি কইলো যে রাইস কুকারে দিলেও হয়। তা যাক দিয়ে দেখি, দেখ তোরা দেখ রেবু দেখ, কত তাই পিঠে বানাইয়ে দেখাবো তুগারে আজকে, খালি তোরা চাইয়ে পড়ে দেখবি। এই দেখ এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম। আবার দেখ এই যে ডিজিটাল যুগের ডিজিটাল পিঠা, এইরকম কোনো দিন খাইছিস? সবচাইতে শান্তি লো এই মেশিনে, এই মেশিনে দেওয়ার সাথে সাথে পিঠা হয়ে যাচ্ছে পরম পরম করে। আরে বাবা রে বাবা, আবার এই পাশে আর একটা বসাই নিছি। দেখ রেবু, শহরে বসে বসে মজার মজার পিঠা এইভাবে তৈরি করবে আর গরম গরম খাবি বাপা উড়াতা। তো এই যে দেখ নারকেল আর পালাম না রে বোন, নারকেলের যে কি দাম! পিঠার মধ্যে একটু নারকেল না দিলে ভালো লাগে? তা পালাম না ছাতা কোথাও, এই জন্য আর দিতেও পারলাম না, নারকেল ছাড়াই পিঠা তৈরি করলাম। কি করব, এবছরে ছেলে মেয়েরে খাওয়াইনি, এই প্রথম আজকে তৈরি করলাম। তা আমি যে ডিজিটালভাবে তৈরি করছি, তোরা এইভাবে একটু তৈরি করে খাইস রে বউ। এই দেখ, অনেকেই বলে যে কিভাবে তৈরি করব কি করব, এই যে প্রেশার কুকারে দেওয়ার সাথে সাথে কারেন্টের মতো সিদ্ধ হয়ে যাচ্ছে বাপা পিঠা 1 সেকেন্ডের মধ্যে। আবার এদিকে পাতিলি বসাই দিছে একটা ঢাকুনির মতো করে, তাতে হচ্ছে এ পাশে ও পাশে চারিপাশে বসাই দিছে, ধামধুম করে আমার পিঠা তৈরি করা হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে, চমৎকার পিঠা। সবাই খালি কয় যে গ্রামে যাব, গ্রামে যেয়ে পিঠা খাবো। কেন আমরা যে যেখানে আছি সেখানে তৈরি করে খাইতে পারি না মনে হচ্ছে? গ্রামে তো ওই যে গ্রামের পিঠাও ভালো লাগে, চুলায় বানায়, সেগুলোও মজা লাগে। তা আমরা যেহেতু টাউন বাজারে থাকি, তা আমরা সেইভাবে খাবো। তো এইভাবে খাস রে তোরাও। হ্যাঁ, আমি যেভাবে তৈরি করে ছেলে মেয়েদেরকে দিলাম, তোদের ছেলে মেয়েদেরকেও তোরা এইভাবে দিস রে বউ। এবু দেখ এই যে কি সুন্দর পিঠা হইছে। তা চলে গেলাম। সবাই ভালো থাক রে বউ। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।